আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্নের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আজকে করলা চাষের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 3 কাঠা আমার করলা চাষের জমি। দুঃখের বিষয় হচ্ছে যে আজকে আমার এই যে করলা হারভেস্টিং করার কথা ছিল, কিন্তু আজকে এই যে গত রাত্রেই আমার এই জমি থেকে করলা চুরি হয়ে গেছে। যদিও আমি আমার প্রথম ধাপের যে হারভেস্টিংটা সেটা করেছিলাম, সেটা 2 মণ করলা হারভেস্টিং বা করলা কাটিং করেছিলাম। আজকে মানে সকালবেলায় আমার এই জমি থেকে করলা হারভেস্টিং বা কাটিং করার কথা ছিল, কিন্তু এখন এসে দেখি যে আমার এই জমি থেকে চোরেরা করলা চুরি করে নিয়ে গেছে। আজকে টার্গেট ছিল যে আমার এই জমিতে 4 থেকে 5 মণের মতো করলা আমি হারভেস্টিং করতে পারবো। যেহেতু করলার অবস্থাটা এরকমই থাকে, যখন শুরু থেকে বাড়তে থাকে দ্বিগুণ পরিমাণ বাড়তে থাকে। প্রথমে যদি 1 মণ, দ্বিতীয় কাটিংয়ে হবে 2 মণ, এইভাবে বাড়তে থাকে। সেই তুলনায় আজকে আমার এই জমিতে মিনিমাম 4 মণের মতো করলা আমি হারভেস্টিং করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানুষের আসলে মানুষ যে এত খারাপ, কারণ তারা নিজেরা কোনো কিছু করে খাওয়ার চেষ্টা না করে অন্যর ক্ষতি করার জন্যই সবসাথে ব্যস্ত থাকে। যাই হোক, সেটা যেটা চুরে নিয়ে গেছে সেটা এখন না পেলেও এক সময় এটার প্রতিদান আমি পাবো। তারপরও আজকে করলা ওই চুরি হওয়ার পর যে অবশিষ্ট কিছু করলা রয়েছে বড় বড় সাইড দিয়ে, সেই করলাগুলো তারা নেয়নি। সুযোগ পেলে হয়তো বা এগুলো নিয়ে যেত। সেই করলাগুলোই আমি হারভেস্টিং করে দেখব যে কয় মণের মতো হয়। তারপরেও আশা করছি যে 100 কেজির মতো হতে পারে এই করলাগুলো। আর চুরে তো নিয়ে গেছে 2 থেকে প্রায় 2 মণের মতোই হবে করলাগুলো চুরি করে নিয়ে গেছে। আর করলাটা এমনই যে আসলে দেখা যায় যে এরা সবসময় নিচের দিকে ঝুলে থাকার কারণে এদের মানে হারভেস্টিং বা কাটিং করা সহজ হয়। সেই কারণে এই সহজলভ্য সবজিটি তারা সবচাইতে চুরি করতে পছন্দ করে, যেমন লাউ। আর যে সমস্ত সবজিগুলো উত্তোলন করার কোনো ঝামেলা থাকে না, এই সমস্ত সবজিগুলো বিশেষ করে এই চোরেরা চুরি করে থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত আমার গাছের অবস্থাগুলো খুবই ভালো রয়েছে। কোনো গাছের মর্টালিটি নেই। আর একটা গাছ মাত্র আমার এই মাচাতে ফুলে গিয়েছিল, সেই গাছটা আমি উঠিয়ে ফেলে দিয়েছি। এখন সবগুলো গাছই ভালো রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণের ফুল এবং ফল রয়েছে। আশা করছি যে 1 সপ্তাহের মধ্যেই মানে দ্বিতীয় যে আমার হারভেস্টিংটি হবে, আবার মানে 3 নম্বর যে হারভেস্টিংটি হবে, সেই হারভেস্টিংয়ে আমি অনেক পরিমাণে মাল উত্তোলন করতে পারবো। তবে একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে চোরের উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। সেজন্য যেভাবেই হোক আমাকে আমার এই করলাগুলোকে রক্ষা করার জন্য কিছুটা কষ্ট করতে হবে। যাই হোক, উপরওয়ালা যা করেন সব ভালোর জন্যই করেন। যেটা নিয়ে গেছে সেটা চোরেরই হয়তো বা হক ছিল বা রিজিক ছিল। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আরও নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।